আমরা সিলেটি মানুষ বলে কথা হুটকিসা যদি সপ্তাহে দিন না খাই তাইলে আমরা রয় না। সো আজকে চিন্তা করলাম যে আজকে আর বাজা ফুরা না খাই, আজকে ইফতারের সময় হুটকিসা দিয়ে ভাত খাইলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা করা সকল ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবর দেয়া ভালো আছি। সো এই যে দেখা যায় সাউথ ইস্ট ব্যাংকের একটা উদ্বোধনী অনুষ্ঠান, একটু হচ্ছে গত পরশু দিনের, আর বাদ বাকি সব ভিডিও আছে আমার গতকালকের ভিডিও 9 রমজানের। সো আমি আমার একটা ইনভাইটেশন আসলো, তো আমি গেছিলাম। তারা একটা মানে উদ্বোধনী অনুষ্ঠানও, সো একটা ছোটো করে একটা ভিডিও ক্লিপ করলাম। তো যে ভালো লাগছিল তারা অনুষ্ঠানও। সো তারপরে আমি সকাল কোথাকে আমি স্টার্ট করলাম ব্লগটা আমার। সো তত্ত্বাবার আমার মেয়ে যে এর আগে মাদ্রাসাত, আমার মেয়ে লাগে সবাই দোয়া করবা। আমার মেয়ে এবার খামিসও পরীক্ষা দিতে কারণ হাতর। তো তাইরে বিদায় করিয়া বাদে আইয়া ঘুমাই থাকছিলাম। ঘুমতনে উঠছি প্রায় 11টার পরে উঠছি ঘুমতনে, খানা শুক্রবারের দিন। আর আমি এমন এক অলসলাহান ঘুমাইছি, আর আমার দেখা যায় রমজান মাস আইলে আমার ঘুমে ফেলাই দেয়। আইনো তারপর আমার বাইজি লইয়া অত সময় আলোক বালক করলাম বিছনা উছনা থইয়া। এখন বিছনা তোলা শুরু করছি ওই সপ্তাহ 8 লাই। আর একটা হয়েছে শুক্রবার, আর মাস সময় যার। তো আমি বিছনাথ না আটাইরাম, মশাই উষার তুললাম। আর মশাই না টাঙ্গাইয়া ঘুমাইলে তো বুঝরা তো মশার অবস্থা, মশাই উষার লইয়া তুলা দিয়ে লইয়া দেয় গিয়ে। তো জানালা উন্ডার পর্দা উর্দা খুলিয়া দিলাম, দেখি গরো গন্ধ হয়ে গেছে দরজা, বাক্কা সময় ধরে দরজা বন্ধ। এর মাঝে দেখি লাগছে গেইলার যুদ্ধ। তো এরারে বিচার উচার করিয়া দিলাম। দেখা যায় আমার বাইজিরা তো চোখ এক টুকরা, আর আমি কেন আমার বাই ভুতর হয়ে গেছে, এখন হে নিত করি পাগল হয়ে গেছে। তো তারার মায়ুর ভাঙ্গাইয়া দেয়া বিছনা আটাইয়া দিয়া তো শেষ করলাম, সপ্তাহ মুছে উচিয়া করলাম। ওয়ার্ড্রোবের উপরে দেখা যায় আমার ফুরিয়ে থইছে পুদিনা পাতার গাছর ডাল 2টা আন্না থইছে, তাই মনে করছে মানি প্লান্ট হইব, সুন্দর হইব। আর থইছে তা যে ম্যাজিক বল দিয়া হারাইয়া এখন দেখা যায় মরি গেছে। এখন আমি ড্রেসিং টেবিলের উপর ওটা মুছরাম, তারপরে গ্লাস মুছরাম। এর মাঝে আইসুন আমার বাইজি আইয়া আমার হালি হইরা ইতা খেয়ে চিচি লাগাইছে, তে মুছাই লাগাইছে নিতে তারে মারতাইনি, মানে ওটা আঁকি তাই আমার লগে গফ কররা। আর ধান গলার মাঝে বান্দর একটা লইয়া দেন ডং ডাং কররা। আর আমার বাইফুতে তো গ্লাসের মাঝে ডেইলিও দেখা যায় একটা না একটা জিনিস লাগাই দিব, তে পানি লাগাই দিব, তে যে তা তো ময়লা লাগাই দেয় আর কি। তো সবসময় মুছিয়ে রাখা লাগে, মুছলে ভালো লাগে, সুন্দর লাগে। আর আমি দেখতে পারি আমার মেয়ের 2টা ছবি তো হয়েছি আমি, একটা হয়েছে 1 দিনের বয়সের, আর যে একটা দেখা একটা হয়েছে কি আর 3 মাস বয়সের ছবি। আর এই বক্সের উপরে আমি কিছু রাখতাম পারি না, আমার একটা ফুলদানি তৈতাম আসলাম মনে মনে যে করছিলাম। ও যে উন্দুর ফুরি আর ফুয়ার লাগে কিচ্ছু করা যায় না, তোয়া যায় না, হইতে আর তা হলো। বারে দেখি আমার আব্বাই আনছেন সদুর আগা আমরা বিশ্রা থাকি। ও বাদে চিন্তা করলাম না আজকে আর হুটকিসিরা দিয়ে খাইলিম, বা তাই যার ইফতারের সময় বাজা ঘোরা কিচ্ছু বানাইতাম না। আর হুটকিসিরা খাইছি না, প্রায় 9 রমজান হইয়া আসছে, অথচ হুটকিসিরা খাওয়া হয়েছে না আমরা ইফতারের সময়। এর মাঝে দেখি খাফরি একজন আমার আব্বা বুয়াইছেন, আমার আম্মাই বুয়াইছেন। সো তাই বিছনা হাতর রাখতা। আমি হইলাম তে আর কলা পাতা ডিজাইনের হলুদ কালার ওখান রাখিলাও, ওখান যে সুন্দর আছে আর ভালো কাপড় আছে, খারাপ না। তো রাখছন রাখার পরে এই সাইডে দিয়ে আমি আর আমার বাইজি বইয়া গপসপ করলাম। আমার বাইজি করে নাতিনো সা 2জন হয়েছেন, তো আহরবা সকলে আমার বাইজির লাগে আর আমার নাতিনো সাইন্তর লাগে। পরে আম্মা হইরাতে উড়ি আরও 4টা ফাড়িয়া লইয়া ইয়ে যার থাকি। এখন আইসি আমরা বিচরাত আমার বুট্টার খাতর সাইডে দিয়ে আইয়া উড়ি ফাড়িয়া বেশি না 2 জুট না পাইছি। আইয়া বাদে আম্মার হইলাম তুমি যাও গিয়ে, আমি কিছু পানি দিয়ে আই। বাদে দেখলাম যে আমার মহিলা ডাক্কা কইলাম তুমি তাড়াতাড়ি পানির লাইনটা ছাড়ো, আমি পানি দিয়ে আই আমার বিচরা। তো দেখতে পারা আমি পানি দিলাম। আমি ডুগি বেশি বাইন করছিলাম প্রায় 15-20 দিন আগে, কিন্তু পানির অভাব এটা মানে অন্যা বালা করে। আর মেঘও দে না, মেঘ দিলাইলে আবার ওই গেল না। আর এই সাদা মানে পরিষ্কার জায়গার মাঝে আমি ডুগির বেশি বাইন করছিলাম 3-4 দিন আগে, হইতে আরও পানি উনি দেওয়া যায় বালা করি। আর কিরার বিচির গাছ আসলো, সো আস্তে আস্তে কিরার গাছ উঠছে। দেখতে পারা আমি লতা বেঙ্গনের গাছও পানি দিয়া ভিজিয়ে দিয়া যাইরাম। মাঝে আর পানি উনি দেওয়া লাগেন না, অলরেডি আমরা বাক্কা লতা বেঙ্গন খাইরাম। তো মাঝেও ওই পানি উনি দিয়া বালা করে ভিজে যাই, তো তারা একটু সতেজ থাকবো না। আর যে আমার আলুর বিচরা আর বাক্কা আলু ফাইলিছেন আমার ভাই আর আব্বা কদিন আগে তারা তুলি লাইছেন, আমি বাড়িতে আসলাম না। সো পরে আইলাম নামাজ পড়িয়া জুম্মার পরে অনেক পরে আইছি, তো প্রায় 3টে হয়ে গেছে এই সময় ঘড়ির টাইম। তাই উড়ি ভাড়াত লাগছি আমি আর আমার মইয়ে। এবার লগে দেখি আমরা সদস্য হলাইছেন। তো থানথাইন তো আর আমি যেবাই যাই থানথাইন ওবা আমার লগর সঙ্গী। তো গিয়ে থানথানটা লইয়া গিয়া গিয়া উড়ি ফাড়িয়া লইয়া আইলাম, প্রায় 1টার হাড়ি উড়ি হইব। সো আদে হইলে আর আইও বাড়িতে আইও শেষ উড়ি ভাড়া। আর মাঝে আইয়া তারপরে আইলাম সাতো আইয়া দেখি
বাক্কা 2 দিনের মাঝে আমি আইছি না সাতো আইয়া দেখি মাঝে হইরও মেলিয়া দিছেন। আমরা হইরও হই আর শুদ্ধ ভাষায় তো এটার সরিষা খোয়া, সাদা সরিষা। সো যে সুন্দর লাগে দেখতে, লাগে যেমন মাছর ডিমল্লা খানে খটা। তো আমার মই এইটা জারিয়া জুরিয়া দিছেন, দিয়া মলিয়া দিছেন নাকি রোদ্দে শুকাইরা বালা করে টনটনা করে শুকানি লাগে। সো এটা বাদে মনে হয় ফেরিয়া লইবা তেল লইয়া আমরা খাওয়ার লাগি ব্যবহার হওয়ার লাগে কি তেল লইবা। এখন দেখতে পারা আমার হীরার বিচির গাছ, নাগার গাছ, এটা যেমন নাকি মরা জরা লাগানো হইতাছে। দিন ধরে আমি আইছি না, আর আমার লাগে হয়তো গুসা করি বইতাছে তারা। চিন্তা করলাম না পানি ঠানি কিছু দিলে হয়তো কিবা তারা কিছু গুসা ভাঙবো। আর বাদে আমার ভুট্টার গাছ আইন তোরও দেখা যায় যে অবস্থা খারাপ। পরে আমি পানি দেওয়াত লাগছি, আর এর মাঝে রয়েছিলাম গিউরি, তারপরে তরমুজের গাছ, তো ওইটারে দিলাম ঠিকঠাক করিয়া। গাছ থাকি নাগা 3টা ফাড়লাম, ফাড়িয়া তারপরে দেখলাম যে নাগার গাছও ফিফড়া ধরিলছে আর একবারে মানে কিলা লাহান হয়ে গেছে গাছটা। তো এনে বালা করে পানি উনি দিয়া আবারে বালা করে বাসাইয়া দিছি পানি হয় 2 দিনের লাগি শান্তি থাকো। আর বিকাল টাইমে আও যায় না, ইফতারও রেডি উডি করা লাগে, একটু তাড়াহুড়া লাগি যায়। আর তার লাগে আর বিকাল টাইমে আইতে পারি না, হয়তো আর রোদের মাঝেও দিয়া যায় কি বেশ করে পানি। সো আইবার সময় হয়তো কাপড় সেন্টার নেই গিয়ে আমরা ফুরতেন তোর কাপড় ওটা শুকাই গেছে, হয়তো তারপরে আবার আইতাম তার লইয়া যাই গিয়ে কাপড় চোপড় সব তার নিচে আইয়া দেখি লাগা ঘর থেকে আইসে ইফতারি। আর তাছা ঘরের বাইরে ঘরের বাইজি একটা ইফতারি দিয়া গেছে, তারা গড় তুলটা নয় আইয়া আন দিছেন। সো ইনো আমি সপ্তাহ হুটকিসিরা রেডি করিলাম সপ্তাহ। ইনো মাঝে হিঙ্গি মাছ মাই বাজার থেকে আনছই না, আর আনছইন খালিয়ারা মাছ একটা। সো ইনোর মাঝে আমি উড়ি দি হুটকি দি রানমো একটু টানাই টুনাইয়া, তারপরে লতা বেঙ্গন দি আর আলু দি হুটকি সিরা। আর ইনো হয়েছে কি আর সদুরাগার হুটকি সিরা এবার দি ভাতও দিউন দাই দি বয়ে গেছি। দিউন দাই দি ভাত পরে খানো হয়েছে কি আর একটা হয়েছে আমরা একটু জোর জোরা ভাত খাই সবে, আর একটা হয়েছে একটু নরম করি আমার আব্বার লাগে, আব্বাই নরম ভাত খাইন। তো ইনোর মাঝে আমি মাছর ডিম হয়ে গেছে, তো হইতে আর মাছর ডিমর বড়া হরিলে মানে খাইলি মানে আমার ফুরিয়ে আমার আমরা ফুরতাইতে খাইলি মানে আমার বাইজি বাই ফুতাইতে ও তো আর বড়া করিলে আমার ইনোর মাঝে তারপর মইয়া দিলাইছেন মাছ উস কষাই আমার জিয়া দিলাইছেন। তো আমি মাছ দিয়া হুটকি শিরার মাঝে লাড়িয়ে উঠিয়া দিলাইলাম। আর একটু বলাই ফানি দিমু সদুরাগা হুটকি শিরাত ফানি বেশ করে দিলে যে মজা লাগে খাইতে হুটকি শিরা। সো বেশ করে ফানি উনি দিয়া তারপরে ইনো দেখরা আমি লতা বাঙ্গিনি হুটকি শিরার মাঝে ফানি মাছ দিয়া ফানি দিলাইলাম। হয় না এটা হিঙ্গি মাছ তো বেশি জালুল দেওয়া লাগে না, ছোটো মাছ ওইটা। তো ওইটার মাঝে সপ্তাহ মানে শর্টকাট করে আমি ভিডিও করেছি, কারণ ইফতারও টাইম হয়ে যায়। আর ইনো নাগা তারপরে ইফতার লইয়া রেডি। সো ইনো শরবতের মাঝে 2টা খালা খালা বুন্দি দেখা যায়, এটা হয়েছে কি আর থুকমার বিচি একটা 2টা বাইতে আছে। সো ইনো সপ্তাহ রেডি উডি করিয়া উটকিসা দিয়ে খাইলি মো ভাত হলেও আজকে সবরে হয়েছে যে না আজকে আর বাজা হুড়া তেমন বেশি বানাইতাম না, না বানাইয়া ভাত খাইলাম। তো আম্মা তারা সবে কইরা ঠিক আছে ভাতও এখানে শান্তি আছে, আমরা যতও খাই না এখানে সপ্তাহ তারপরে ভাতর আগে শান্তি নাই। ইনো আমার বাইজিয়ে তাইন ইচ্ছা মতন ঠেং দি কুল্লি করা। তারপরে ইফতারের টাইম হয়ে গেছে, তাইনও খানিত বই গেছেন নিমকি খান লইয়া কুরকুরি দেখাইরা। আর এবার দিয়ে আমি হুটকিসিয়া দিয়ে খাইলাম ভাত নাগা উগা লাগাইয়া, আর খাইছি ভাত ইচ্ছা মতন। আর লাগছে কি মানে কত দিনের পরে খাইলাম হুটকিসিরা। সো সিলেটি মানুষ তো আমরা অবশ্যই জানবা, সিলেটি মানুষের জানবা হুটকিসিরার মর্ম, আর কেউ হয়তো না জানতে পারবেন। তারপরে খাইলাম আর কি ইফতারের সময় খাইয়া হইয়া, তারপরে খিরা খাইলাম খাইয়া তো বইলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখবা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব